আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম এনটিআরসি সম্পর্কে আরেকটি ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওর আগে বলে রাখি যে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তারা রেজাল্ট অতি শীঘ্রই পেয়ে যাবেন, অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের ফার্স্ট উইকে আপনারা রেজাল্ট পেতে যাচ্ছেন। যদি দেশের পরিস্থিতি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই সময়ে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। আর এবারে রেজাল্টে মূলত আপনারা খুব কম মার্কেই টিকে যাবেন। কেন আপনারা কম মার্কে এবার টিকবেন, লিখিত পরীক্ষা পাশ করাবে, সেজন্য বেশ কিছু কারণ রয়েছে। সে কারণগুলো নিয়ে মূলত নেক্সট একটা ভিডিও আপলোড করব, যে কেন এত বেশি টিচারের প্রয়োজন বাংলাদেশে এখন, কিন্তু শিক্ষকের স্বল্পতা, সনদধারীর স্বল্পতা রয়েছে। যেখানে 1 লক্ষ টিচারের প্রয়োজন সেখানে 20,000 টিচারও পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা জানেন যেখানে 96,000 প্লাস শিক্ষকের তারা চাহিদাপত্র দিয়েছিল, শূন্যপদ দিয়েছিল, সেখানে মাত্র 19,586 জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করেছে এনটিআরসি। নতুন শিক্ষকদের যোগদানে ঘুষ চাইলে যা করতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এ সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকদের যোগদান করতে কোনো কোনো প্রতিষ্ঠান প্রধান বা সভাপতি ঘুষ চান বা অনৈতিক সুবিধা দাবি করে থাকেন বলে অভিযোগ দীর্ঘদিনের। আপনারা এই বিষয়টি সকলেই জানেন যে নতুন যে শিক্ষকগুলো যোগদান করতে যায় বিভিন্ন স্কুল বা কলেজে, সেখানে যারা সভাপতি মণ্ডল থাকে তারা কিন্তু বিভিন্ন অঙ্কের ঘুষ বা চা খাওয়ার নামে বেশ কিছু টাকা কিন্তু হাতিয়ে নেয়। সেই বিষয়টি মূলত এনটিআরসি ক্লিয়ার করছে যে আপনারা কি করবেন, ঠিক আছে? এসব ক্ষেত্রে বলা হয় ঘুষ না দিলে নতুন শিক্ষককে যোগদান করতে দেওয়া হবে না, তবে সুপারিশপ্রাপ্ত শিক্ষককে যোগদান করতে না দিলে ফেঁসে যাবেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। যোগদানে বাধা দিলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও বন্ধ হয়ে যেতে পারে। পদ হারাতে পারেন পরিচালনা কমিটির সভাপতিও। বিদ্যমান এমপিও নীতিমালায় বিষয়টি সুস্পষ্টভাবে বলা আছে। আর কোনো প্রতিষ্ঠানের প্রধান বা সভাপতি ঘুষ চাইলে নতুন শিক্ষকদের এনটিআরসিএ কার্যালয়ে অভিযোগ দিয়ে তা জানাতে হবে। গত বুধবার বিকেলে বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগের জন্য নির্বাচিত 19,586 জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ সুপারিশ করেছে এনটিআরসি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে নিয়োগ সুপারিশ পাওয়া নতুন শিক্ষকদের আগামী 19শে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে বলা হয়েছে। নতুন শিক্ষকরা সবাই এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশ পেয়েছেন। বন্ধুরা, যারা নিয়োগ সুপারিশ পেয়েছেন তারা 19শে সেপ্টেম্বর, অর্থাৎ এটা আগস্ট মাস, আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনাদেরকে 19শে সেপ্টেম্বরের মধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। ধন্যবাদ সকলকে। আরেকটি বিষয় ক্লিয়ার করি যে 19তম নিবন্ধন সার্কুলার কিন্তু একটু লেট হবে। যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না, বেশ কিছু কারণবশত। আর 18তম নিবন্ধন প্রিলি উত্তীর্ণ হয়ে যারা রিটেন দিয়েছেন তাদের রেজাল্ট আপনারা অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এনটিআরসি সম্পর্কে সকল ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম মুসলমান ভাই বন্ধুরা এবং হিন্দু ভাইদের জানাই আদাব।